হাওড়া ভাগাড়ে ধস বিপর্যয়ের জের পুনর্বাসনের জন্য লিখিত আশ্বাসের দাবি করছেন স্থানীয়রা। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে পুনর্বাসনের আগে মাটি পরীক্ষা জরুরি, ততদিন বিকল্প থাকার ব্যবস্থা করবে প্রশাসন। 22 মার্চ 2025 18 দিন আগে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে পাইপলাইন ফেটে জল সংকটে ভুগছিলেন সেখানকার বাসিন্দারা। তারপরই পর ধস, বাড়ি রাস্তায় ফাটল, বসবাসের অযোগ্য, মাথা গোঁজার ঠাঁই। এই সমস্যা থেকে মুক্তি দিতে সাময়িকভাবে কন্টেনারের ব্যবস্থা করেছে প্রশাসন। সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নতুন বাড়ি তৈরির আশ্বাসও দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু প্রশাসনের মৌখিক আশ্বাসে ভিটে মাটি ছাড়তে রাজি নন সেখানকার বাসিন্দারা। প্রশাসনের কাছে লিখিত আশ্বাসের দাবি জানিয়েছেন তারা। সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে শুধু সেটা মুখে বলছেন, শুধু আমাদের হাতে কোনো প্রমাণ দিয়ে উনি কিছু বলছেন না। একটা সঠিক প্রমাণ যেটা দিতে হয় যে হ্যাঁ এতদিনে ঘরটা পাবেন, এই জায়গাটাই পাবেন, হ্যাঁ এগুলো কিছু বলছেন না, মুখে বলে দিয়ে যাচ্ছেন যে ঘর পাবেন। অন্যত্র সরিয়ে এখনো পুনর্বাসন দেওয়া হয়নি। ভাগাড় এলাকার মাটি পরীক্ষার পরে নতুন করে বাড়ি বানানো সম্ভব বলে জানিয়েছে প্রশাসন। এই অবস্থায় সবার সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী অরূপ রায়। এটা কর্পোরেশন দেখছে, এমএ ডিপার্টমেন্ট দেখছে, ওরা দেখবে। তবে হ্যাঁ মানুষকে সহযোগিতা করতে হবে। আমি সকলকে বলবো সহযোগিতা না করলে তাহলে এই কাজ করা যাবে না, এটা সহযোগিতা করা দরকার। বেলগাছিয়া ভাগাড় নিয়ে ইতিমধ্যেই পরিবেশ আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশ মতো বেলগাছিয়ার সার্বিক রিপোর্ট জমা দেবেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তারা সব রকম সহযোগিতা করতে রাজি আছেন, কিন্তু তার আগে লিখিতভাবে দিতে হবে যে এখানে তাদের বাড়ি ছিল, তাদেরকে পাকা বাড়ি বানিয়ে দেওয়া হবে, তবেই তারা অন্যত্র সরবেন। আর এরপর প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এই সমস্যা সমাধানের জন্য, সেটাই এখন দেখার। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।